আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? অবশ্যই ভালো আছি মাসুদ ভাই। আজকে আপনাদের একটা নতুন একটা প্রেম কাহিনী শোনাবো। সাইদা বাস টাইটানিক। বলুন। আজকের প্রেম কাহিনী হচ্ছে সাইদা বাস টাইটানিক। ঠিক আছে? হ্যাঁ, প্রেম কাহিনী সাইদা বাস টাইটানিক। একটা সাধারণ প্রেম কাহিনী। ঠিক আছে, আজকে তোমাকে একটা শোনাবো সাধারণ প্রেম কাহিনী। ঠিক আছে ভাই, বলেন। একই গ্রামে দুটা ছেলে মেয়ে ছিল। একই গ্রামে বাসা, একটু দূরত্ব, হয়তো বা ½ কিলো থেকে 1 কিলো। এক কথায় যা বলে স্কুল জীবনের প্রেম। এটা কিন্তু ভাই খুব মানে রোমান্টিক হয়। স্কুল জীবনের প্রেম, রোমান্টিক প্রেমী। মেয়েটা আসলে একটু হুজুর ফ্যামিলির বাড়ির, বা হুজুরই বলে, মানে সাধারণ পাবলিকের সামনে খুবই কম আসতো। তাই ছেলেটা তাকে ভাবতো যে অসম্ভব ভালোবাসে। বিশেষ করে যখন গ্রামে ছিল তখন তাদের প্রেমটাও মিষ্টি ছিল। দুজনা চুরি চুরি করে দেখা করতো, বন্ধুদের সাথে সন্ধ্যার পরে গিয়ে একটু লুকোচুরি ভাবে দেখা হয়েছিল। অসম্ভব ভালোবাসতো। এক সময় ছেলেটাও এসএসসি পাশ করে, মেয়েটাও এসএসসি পাশ করার পরে দুজনাই মেহেরপুর সরকারি কলেজে ভর্তি হয়। ছেলেটা কিন্তু মহিলা হোস্টেলের পাশে থাকতো, আর মেয়েটা মহিলা হোস্টেলে পড়তো। দুজনের কাছাকাছি একই ছিল। তো ভাগ্যক্রমে এটাও কিন্তু সেই শোয়েবেরই বন্ধু। খালি শোয়েব আর শোয়েব ভাই। আর বলে না, মানে আমি শোয়েবের 4-5টা বন্ধু চিনি, আসলে তাদের সাথে থাকা হয়। তো 4-5টা বন্ধুর কারো ভালোবাসার পূর্ণতা দেখিনি, সবই অপূর্ণতা। শোয়েবের কি কোনো প্রেম কাহিনী নেই? শোয়েবের আছে, শোয়েবেরটা নেক্সট ভিডিওতে আমরা বলবো। তো দুজনা যখন কাছাকাছি মেসে থাকতো, মেহেরপুরে আসার পরে তো ছেলেটা এতটাই ভালোবাসে। ছেলেটার ফ্যামিলি ততটা উচ্চ ফ্যামিলি না। তো ছেলেটা কি করতো, প্রত্যেক দিনকার রাত্রের এবং সকালের যে মিলে যে বলে খাবার দেয়, সেই খাবারটা বাঁচাতো না দিয়ে সেই খাবারের টাকাটা বাসায় থেকে নিয়ে প্রতিদিন সকালবেলায় মেয়েটা যখন পড়তে বের হতো, তার জন্য একটা চিপস অথবা একটা ক্যাডবেরি নিয়ে সে দাঁড়িয়ে থাকতো। তারপর তাকে হেঁটে হেঁটে গিয়ে দিত। তারপরে আবার যখন বিকাল হতো, কি করতো, রাত্রেকার খাবারের টাকাটা বাঁচিয়ে তাকে ফুচকা খাওয়াতো। মানে এক কথায় যাকে বলে অসম্ভব ভালোবাসা। তো মেয়েটা কোনো এক সময় তার বান্ধবীদের পাল্লাই পড়ে। তার বান্ধবীরা তাকে বোঝায় যে দেখ হচ্ছে, খালি পায়ে হেঁটে আসে, 10 টাকার চটপটি আর 10 টাকার চিপস খায়, এতে কি প্রেম হয়? আমাদের একটা ভাইয়া আছে, তার R15 আছে, রেস্টুরেন্টে ঘোরাবে, তুই তার সাথে প্রেম কর। মেয়েটা প্রথমে নাও করে, বলে না, ও আমাকে 10 টাকার ফুচকা খাওয়ালেও অনেক ভালোবাসে সে আমাকে, আর তাছাড়া আমাদের ছোটবেলার স্কুল জীবনের প্রেম। কিন্তু মেয়েটা কোন এক সময় তার বান্ধবীদের পাল্লায় পড়ে যাওয়ার পরে সেই R15 এর পিছে ওঠা আসলে উড়ো লোক জাগে। তো কোন এক সময় মেয়েটা হচ্ছে ছেলেটার R15 এর পেছনে উঠে পড়ে, আর সেই গ্রামের মধ্যবিত্ত ছেলেটা দেখে খালি অছাড়াই কাঁদে। আসল কথা কি, টাকার কাছে ভালোবাসা হার মানে। আর গ্রামের মেয়েটা যখন শহরে আসে, তখন কি হয়ে যায় জানো? আধুনিকতার ছোঁয়া পায়, আর আধুনিকতার ছোঁয়া পেয়ে সে লোভী হয়ে যায়। আর ছেলেটা কিন্তু তার অসম্ভব ভালোবাসাটা কখনোই মেয়েটাকে বোঝাতে পারেনি। আর মেয়েটা এখন R15 এর পেছনে ঘুরে বেড়াতে মেয়েটাকে কি বলবো, এখন সবকিছু কাজ সেরে মেয়েটাকেও ছেড়ে দিয়েছে। দুজনের জীবন এখন কষ্টে বিরে হয়ে কাটছে। এইসব মেয়ের সাথে এমন হয় উচিত। হ্যাঁ, ঠিক বলছো, মেয়েগুলোর সাথে এমনই হওয়া উচিত। পরবর্তী ভিডিওতে অবশ্যই শোয়েবের ভিডিও হবে না, শোয়েবেরটা অনেক কষ্টের, তো ওটা সেসব। শোয়েবের কিন্তু আরেকটা বন্ধু আছে, সে কিন্তু লেডি কিলার। ঠিক আছে, অবশ্যই সে হচ্ছে প্লে বয়, তার নাম হচ্ছে গল্পের সময় বলা না, গল্পের সময় বললেও সে অবশ্যই তার একটু নিকনেম বলে সে নার্সিং পড়ে। তার কিন্তু 6-7টা গার্লফ্রেন্ড। তো আমি যা দেখি, শোয়েবের যতগুলো বন্ধু আছে সেই ভালো, এক একটা মেয়ের সাথে এক এক সময় প্রেম করে বেড়ায়, সেই আনন্দে আছে। আর বাদ বাকি যে 4-5টা চিনি, সবাই জায়গাকে দেখা হয়ে গেছে। একটা জিনিস আছে, তার কিন্তু একটা রিয়েল প্রেম ছিল, তার জন্য কিন্তু অসম্ভব কাঁদে।
কিন্তু ওই ওই মেয়েটা? ছাকা না ওই যে প্লে বয়, হ্যাঁ। কিন্তু ওই ছাকা খেয়ে সে এখন সব মেয়েকে সাথে এখন হ্যাঁ। ফ্লার্ট করে বেড়ায়। হ্যাঁ, এগুলা বুঝতে পরের ভিডিওতে আমরা বলবো অবশ্যই।